শোনেন, আমি এই ওয়ার্ডে সভাপতির দায়িত্ব পাওয়ার পর হইতে আমার যে কায়দায় জনপ্রিয়তা ছড়াইতে আছে আমার পুরো ওয়ার্ডের ভিতরে, হাতে তো আমার দেখা যাইতেছে সামনে আমার মেয়র নির্বাচন করা লাগবে। তুমি কি জানো তোমার নামে কত কিছু আয়োজন হইতেছে, কত বড় ষড়যন্ত্র চলতেছে? ওই জমাদ্দারের পোলার একজন ফুপু আছে একটা, তুমি চেনো? বিধুপা। সেই বিধুপা ফুপুরে নাকি তুমি দর্শন করছো। এ চাই দেখ, উড়াইতে পারি না পারি এটা আমরা বুঝবো। তুই কে দাঁড়াইছো তুই হের চেনো? আয় এই ওয়ার্ডের সভাপতি একটা পাওয়ার কম না। আসি ভাই, ভালো আছি, আনমেগো দোয়া ইনশাল্লাহ, আল্লাহ আশা পূরণ করছে। আমি কিন্তু আমার গ্রামের আমার ওয়ার্ডের দায়িত্ব আমি পাই গেছি। এই দিনটার লগে আমি অনেক বছর ধরে অপেক্ষায় আসলাম, কিন্তু এখন আমার আশা পূরণ হয়েছে ইনশাল্লাহ, আমি কমিটি পাইছি। আরে না না, কি সেক্রেটারি, আমি আমার ওয়ার্ডের সভাপতির দায়িত্ব পাইছি। আপনি কি মনে করছেন? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, আইয়েন চা পানি খাইবেন, নাস্তা পানি খাইবেন। আচ্ছা আচ্ছা ভাই, তাই রাখি, আপনার লাগে আমি সন্ধ্যায় দেখা করবো মানে। আচ্ছা, কি অবস্থা, কি তোমাকে তো কোনো খুঁজতেই পাওয়া যায় না, তোমরা কই, খবর পাইছো এদিকে? হয় ভাই, খবর শুনেই তো দৌড়িতে আইলাম। এখন চিন্তা করছি এই গ্রামে ময়মুরব্বীরা মহিলাকে টহিলাকে লইয়া ব্যান্ড পার্টি করে একটা শোডাউন তুমি কেমন হইবে? সমস্যা নাই, ব্যান্ড পার্টি দিয়ে শোডাউন দেওয়া যাইবে, ধৈর্য ধরার দায়িত্ব যখন আমি পাইছি, কিন্তু এখন এই দায়িত্বটা ঠিক মতো পালন করতে হইবে। ওরে ভাই, হ্যাঁ পালন করবো। আপনি যেহেতু সভাপতি হয়েছেন, কিরম দায়িত্ব পালন করা লাগে হ্যাঁ আপনি দেখবেন। এইটা হলো বিষয়, কারণ আমার একটা অনেক দিনের আকাঙ্ক্ষা আশা ছিল, এই আশাটা আল্লাহ আমার পূরণ করছে। এখন ঘটনা হয়েছে চোখ নাক খোলা রাখতে হইবে, কারণ এই এলাকায় যখন আমি দায়িত্ব পাইছি, এই এলাকাটারে আমার ডাইলে সাজাইতে হইবে। এই এলাকার রাস্তাঘাট কমনে কি পাকা করতে হইবে, কোন জায়গায় কি লাগে, মসজিদ আছে, মাদ্রাসা আছে এবং স্কুল আছে, এগুলোর সব আমি মনে করো আমার নিয়ন্ত্রণ আইন হালাইতে হইবে, নাইলে তো আবার আমার একটা দাম থাকবে না। কারণ যেহেতু আমি এই ওয়ার্ডের সভাপতি, আমার একটা বাপ আছে না। এখন হনো, আমি গরু একটা রেডি করছি, এই গরুটা জবাই দিয়া সবাই রে মনে করো আমার ওয়ার্ডের খাওয়াবো, ঠিক আছে? আর একটা দায়িত্ব পালন করতে হইবে, প্রত্যেক ঘরে ঘরে যাই কইবা যে ভাইয়ের অর্ডার ছাড়া এই এলাকার ভিতরে একটা গাছের ডালও যেন কেউ কাটতে না পারবে। না না, কোনো মাইয়া বিয়ে শাদী আমার অনুমতি ছাড়া পারবে না। আমি পারমিশন দেবো, এনে মাইয়া বিয়ে হইবে, আমি পারমিশন দেবো, পোলা বিয়ে করাইবে। এইটা সবাইরে কানে কানে পুষাই দেবা, কারণ অনেকে তো বুঝবে না, নাহলে তো এরা হুট করে একটা দিয়ে দেবে। কারণ সেখানে আমার একটা দায়িত্ব আছে, এই দায়িত্বটা আমার পালন করতে হইবে। কারণ আমার এই যে মনে করো এই ওয়ার্ডের সভাপতি হইতে আমার টাকা গেছে 5 লাখ, আমাকে কেউ দেওয়া লাগবে নেতা গো না, কিন্তু আমার তোমাকে যে খাওয়ান লাগবে, তোমার সিগারেট কিনে দেওয়া লাগছে, আরে দেওয়া লাগছে, আরেকজনের দেওয়া লাগছে, এই আমার লাগে শোডাউনে গেছো তোমরা, এই যে দেখাই দিছি না বেড়া, আমি তো এর পরে মনে করো কেন রে মানে পোস্ট পজিশন নেবো, কি মনে করছো? ভাই মাইয়ে পোলা বিয়ে দিতে অনুমতি লাগবে, এটা তো বুঝলাম না। তোমার বোঝার দরকার নাই, এটা নতুন আইন আমি করছি, আমার আইন ছাড়া কোনো কিছু চলবে না। এখন লও, বৃষ্টি আইছে, আমাকে ওই একটা মিটিং আছে জরুরি। সেক্রেটারি সাহেব, আমাকে যে ইউনিয়নের 9টা ওয়ার্ড আছে, কমিটি তো খুব সুন্দরভাবেই হয়েছে। হ্যাঁ সুন্দর হয়েছে, কিন্তু 2-1টা জায়গা দিয়ে একটু কমপ্লেন আয়, তাই উপজেলা নেতার লাগে কথাবার্তা কইয়া অর্ডারও ঠিক করতে হইবে। হ্যাঁ বর্তমানে উপজেলা নেতাদের যে নির্দেশ, কড়া নির্দেশ, কোনো প্রকার সাদাবাজি, লুটতরাজ, সন্ত্রাসী, তারপর নারী কেলেঙ্কারির সাথে যদি কেউ জড়িত থাকে তাদেরকে সাথে সাথে বহিষ্কার করতে হবে, এই ধরনের নির্দেশ তাদের। শুধু বহিষ্কার করলেই হবে না ভাই, আমাদের দলের নেতাকর্মীরা যদি এই অপরাধের সাথে যুক্ত থাকে তাদেরকে আইনের হাতে সুপর্দন করতে হবে। তা তো অবশ্যই ভাই, আমাদের খেয়াল রাখতে হবে আমাদের ইউনিয়নের যে নেতাকর্মী আছে আমাদের, তারা যেন কোনো অপরাধ কাজের সাথে বা অপকর্মের সাথে জড়িত না থাকে। হ্যাঁ হ্যাঁ, এটা খেয়াল রাখবেন আপনি, আর আপনার যে ইউনিয়নের যে নেতাকর্মীরা আছে তাদেরকে সতর্ক করে দেবেন। সুবল ভাই খারাপ ভাই এবার তুই বলে ঘর উঠো। হয় ভাই, আমি ঘর উঠাই, ঘর অনেক পুরোনো ঘর তো ভাই, বুঝছেন, কারণ বাল বাস্তা থা লাগে না, সেই লেগে তো ঘর উঠাই ভাই। তাই ঘর উঠো বেশ ভালো কথা। এই ওয়ার্ডের একজন সভাপতি আছে জানো? ভাই ওয়ার্ডের সভাপতি কেটা ভাই, আবার হ্যাডেও বা জিকম কি লেগে ভাই কন? ও কয় কি হয় শুনছো? এ তুই সম্রাট ভাইরে চেনো না? না ভাই, কেটা সম্রাট ভাই? কানা কানা করো কি রে? একটা কান পাশাই দিমু, তুই মানুষ চেনো? তুই সম্রাট ভাইরে চেনো না? এ বাল্যতলি ব্রিজটা পাড়াইয়েই যে গোড়ায় ঘরটা। শামসু ভাই এখন কেমন লাগে কদি? শামসু ভাই না? এ শামসু এখন আছে, এখন নাম সম্রাট ভাই, নাম পরিবর্তন।
শামসু ভাই শামসু ভাই আপনি এবার থাম কি হয়েছে থাম সম্রাট বাইরে এসে না আবার কয় শামসু। এবার হন তোর একটা কথা কই কোন ভাই? তুই যে ঘর উড়াইতে আসো হ্যাঁ তুই হ্যার পারমিশন ছাড়া তুই ঘর উড়াইতে পারবি না, তুই হাতে জেরম উড়াও। হ্যাঁ এরম কোনো নেতা নাই যে তোমার ঘরটা আইয়া হ্যাঁ উড়াই দেবে আরে হ্যার পারমিশন ছাড়া। কি কইছি বুঝছো? হ্যাঁ, ভালোই ভালোই হ্যার পারমিশন নে আগে, এইবার ঘর উড়া, নাইলে ভাই কিন্তু মোরাও ভিড়িত পারবো না তোরে। কি কও? ও এলাকায় থাকতে পারবে না। তুই বিয়ালে ভাগ্যের আয়, ভাগ্যের আইয়া দেখা করে এই পর যা, নাইলে কিন্তু তুই তোর খবর আছে, তুই কিন্তু ঘরটা উড়িস না কইলাম। ও এলাকায় থাকতে পারবে না। যা শালার বেশালা তুই এলাকাতে উঠ, যা 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 শালা। শালার বেশালা সম্রাট বাইরে এসে না। থামাও। কির বেড়া, তোর ভাড়া দেওয়া লাগবে না? তুই নাম, তোর ভাড়া দিতেছি নাম। কির বেড়া চাইছ তুই? তুই কির বেড়া চাইছো? ওকে ভাই আমার গাড়িতে তো আমার ভাড়া দেবেন না গাড়ি? তুই কেদার ভাড়া চাও, কেদার ভাড়া চাও তুই? তুই হ্যাঁ সেনো আই, তুই কেরল গেছো জানো তুই? তোর বাড়ি কই? ওই খাল করা হয়েছে ভাই। খালগোড়া? তা তোর বাড়ির নাম কি? যাবো ওদের জাফর আলাদার। এই রোডে গাড়ি চালা কয় দিনে? 15-16 দিন হয়েছে। 15-16 দিন? ও ভাই 15-16 দিন গাড়ি চালাই হেইতেছে না ভাই, বুঝলেন গুরু গাড়া না। আরে শালার শালা তুই কেদার একটা হাসাও, তুই হ্যাঁ সেনো এই ওয়ার্ডের সভাপতি। মাপসা শিগগির, মাপটা চাইলে কিন্তু তোর 10 শালার মাপসা। মাফ করে দেন। এই যে যাও যাও যাও। আজ কয় টাকা কামাইছো? আমি দেই এইটা আন কই 300। তার ভালো হয়েছে, গাড়ি তোট, গাড়ি তোট, হালার ফালা গাড়ি তোট। যা পিছের দিকে যাবি না, যা যা। ও শালা আইছে টাকা। বউ, কি অবস্থা ইব্রাহিম সাহেব? ব্যবসা বাণিজ্য কিরম চলে? ভালো? কই ব্যবসা বাণিজ্য ভাই, এই পর্তুগালের ডিস্ট্রিক্টে চলে এই মাছের উপরে। মাছ পোনায় যায়, সব ট্রলিং এ সব মাইরে দিলে সব শেষ করে দিলে, ফিশিং যাতে মাছ পোনা পায় না, কোনো ব্যবসা বাণিজ্য আছে? খুব কষ্টই আছে এখন বর্তমানে ব্যবসা বাণিজ্য নিয়ে। ব্যবসা বাণিজ্য করবা, দোকানে যদি কেউ ডিস্টার্ব করে আমারে বলবা। বর্তমানে কিন্তু আমি ক্ষমতায় আছি, আমি এই ওয়ার্ডের সভাপতি। সভাপতি মিষ্টি মুষ্টি এই হিসেবে তো তোমরা খাওয়াইতে পারো। যাই হোক, বিড়ি দাও। বিড়ি আপিস বিড়ি না বান্ধব বিড়ি? আরে কি রাখিস বিড়ি? পাঞ্জাবিড়ি, বেনসন সিগারেট আছে, 1 প্যাকেট বেনসন দাও। যাই হোক শোনো, অনেকদিন পর একটা ক্ষমতা পাইছি। ক্ষমতাটা আমার এইটা লও, ট্যাংরা খুঁজছিল মেজ আছে। আচ্ছা দেখ পরে ধরে, আমার হিসাব হইলে এই আমার এলাকায় কোনো সন্ত্রাসী, চাঁদাবাজি, কোনো ঘুষখোর থাকতে পারবে না। এটা আমি সোজা করে এলাম, এটা আমি উপরের নেতাকেও বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা তাই যাই, টাকা তোমার পরে দিয়ে যাবো মনে। আরে ভাই কি টাকা পরে দেবেন? আমি 1 প্লেট আনি 1 প্লেট বেশি আছে, দিয়ে পরে দেয় না হইবে? আচ্ছা ওটা সমস্যা নাই, আমি পরে দিয়ে দেবো মনে। আরে ভাই, আপনি বাইরের একটা হাসান, আপনি বাইরে চেনেন, ওয়ার্ডের সভাপতি, আপনি সাহস তো কম না হেরটা একটা হাসান। আপনি এই দোকান যে খুললে বইতে আছেন না, পরে পারবেন না, কই দিলাম। আপনার ফোন দিয়ে আপনি ফোন ধরেন না কেন? ফোন দাও ভাই, ফোন তো বাসায় চার্জে, ফোন তো দাও বুঝি একটু আছি বিভিন্ন টেনশনে। তো কি করবি ক ভাই? আপনি আমার টাকা দেন। তার এই 27 দিন আগে 20,000 টাকা দিলাম না, আর দিয়ে কইলাম যে এই মাসের এই কটা দিন যাও, 1 তারিখের ভিতরে আমি তোমার টাকা দেওয়ার ব্যবস্থা করতে আছি। না আমি 1 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে পারবো না, আমার টাকা দেবেন না সভাপতিদের জন্য। এখন এই করে টাকার পিনে সভাপতিদের যে নালিশ করা লাগবে? সভাপতির দ্বারা যদি আমার ছোট বানা অপমান করে সভাপতি আমারে, এটা কি তো টাকা হয়ে যাবে কদি? মান অপমান বুঝি না, এমনি রাত্রে আমার দোকান চলেছে, মাথা মাথা খারাপ। আপনি টাকা দেবেন কি দেবেন না এই কল? দাদু আমি 1 তারিখের ভিতর তোর টাকাটা দিয়ে দেবো, টেনশন নিস না। আমি 1 তারিখের পাইন মেরে আমি সভাপতি। এইটা কোনো কথা? লোকটারে বুঝাইয়া কইলাম, আর মানুষ পোলাটারে কইলাম গরুটা ঘাস দেখকে বানতে, হে হুক না রাস্তাটার উপরে বানতে তুই গেছে, আমি রাস্তাটা ছাড়বে গরুটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলে মাইয়ে বিয়ে দেন? হাই মাইয়া বিয়ে দিম আল্লাহ নাম লইয়া দেখে হুন্নে গেছে। পোলাগো আলহামদুলিল্লাহ অনেক ভালো, ভালো বংশের পোলা। আগামী শুক্রবার আল্লাহ নাম লইয়া সরা কামি করবো।
যদি আল্লাহ বাঁচাই দেয়। তা আগামী শুক্রবার সরা খাবেন, আপনি কি অনুমতি লইছেন? এটা কেমন কথা? আমার মাইয়া আমি বিয়ে দিব, আমার অনুমতি লম কার দিতে? অনুমতি তো অবশ্যই লাগবে, মাইয়া আমের তেরে, কিন্তু বিয়ে দেওয়ার দায়িত্ব আমের নাই। বিয়ে দিতে হইলে ভাইয়ের অনুমতি লাগবে। কোন মুসিবতে পড়লাম? বাইরে লাগবে, ভাইয়ের অনুমতি লাগবে। বাইরে কেডা? ও, আপনি বাইরে এসেছেন না, তা কির মাইয়া বিয়ে দেবেন? দেন এই বর্তমানে এই এলাকার এই ওয়ার্ডের সভাপতি কেডা? কেডা সভাপতি? সম্রাট ভাই। সম্রাট ভাইয়ের কথা ছাড়া একটা গাছের পাতাও লড়ে না। আর ভাই যদি কয় যে এই বেরির রান্দাইজ গো বন্ধ, এই বেরির রান্দাইজ গো বন্ধ, খাওন জোরে না। কি কিছু বুঝলেন? এটা হচ্ছে নতুন আইন বাইর। আরে ভাই, কেডা সভাপতি কেডা সেক্রেটারি হ্যাঁ তার আমরা জানি না। আমরা হলাম পাবলিক। আমার মাইয়া বিয়ে দিমু, এই জীবনে প্রথম শুনলাম যে মাইয়া বিয়ে দেওয়া নেই, বাইরে বার অনুমতি লাগবে। এত ভাই আমার জীবনে আমি কোনো সময় শুনি টুনি নেই, এখন এই নূতন শুনলাম। আপনি নতুন হনেন আর পুরান হনেন ওটা আমার দেহার বিষয় না। মাইয়ে বিয়ে দিতে হইলে ভাইয়ের অনুমতি লাগবে। হ্যাঁ স্যার, আপনি মাইয়ে বিয়ে দিতে পারবেন না। আর দেখেন যাতে বাইরে বুঝেই শুনেই পারেন, আর যাতে ভাই রাজি হয় হ্যাঁ তো ভালো। হ্যাঁ স্যার, আপনি মাইয়ে বিয়ে দিয়ে নামের কপালে কিন্তু বোকা আছে, আমি কই দিলাম। ও আল্লাহ, কোন বিপদে পড়লাম? মাইয়া বিয়ে দিতে এখন আবার ভাইয়ের অনুমতি লাগবে। আল্লাহ। ভাই, হ্যাঁ আপনি যেহেতু ওয়ার্ডের কমিটিটা পাইছেন, হ্যাঁ আমি কিন্তু মাথায় আরেকটা চিন্তা করতে লাইছি। হ্যাঁ, কি আবার? চিন্তা করছি আমের দিয়ে চেয়ারম্যান ইলেকশন করাবো। হ্যাঁ, এটা তো ভালো পরিকল্পনা। বড় বড় পরিকল্পনা করা ভালো, বড় আশা না করলে কিছু করা যায় না। যেহেতু ওই ওয়ার্ড দিয়ে শুরু করছি, আমি চাই মনে করো একেবারে এমপি পর্যন্ত যাইতে। তুই কি চিন্তা করো? ভাই, আমি কিন্তু মেম্বারই করবো। হ্যাঁ, এটাও তো ভালো পরিকল্পনা। তুমি মেম্বার হবা, কারণ তুমি মেম্বার হইলে তোমার যোগ্যতা আছে ভালো, কারণ তুমি চাল চুরি করতে পারবা পরিশোধ দিয়ে, এটা আমি শিওর। বড় ভাই, আমি একটা জিনিস ভাববে রাখছি। হ্যাঁ, কি? আমার তো কোনো যোগ্যতা নাই, আমার বউরে দিয়া মহিলা মেম্বার ইলেকশন করাম, আমার এটা স্বপ্ন। হ্যাঁ, তোমার বউরে তো লাগবে, সমস্যা কি? তোমার বউ থাকবে, আমাকে লাগে, কোনো সমস্যা নাই। যাই হোক, তোমরা ধৈর্য ধরো, আমরা আগে পরিষদে ঢুকলে আবার কি করা লাগবে, ক্যারে কোন জায়গায় ঢুকান লাগবে, এটা আমি ভালো বুঝি। আর একটা কথা হয়েছে, তোমাকে এখন সর্বোপরি একটা পরিকল্পনা থাকবে, আমাকে ওই ওয়ার্ডটা নিয়ে প্রচারণা করতে হইবে। আমি সকালবেলা কি করি, কোন জায়গায় না আমি ছবি তুলবা, ছবি তুললে প্রতি দৈনিক 10টা-15টা পোস্ট করবা যে ভাইল লাগে আসি, ভাইল লাগে অমুক জায়গায় আসি, ভাইল লাগে শালিশিতে আসি, এগুলো নিয়ে করবা। এটা এলাকায় সরাই দেবা, ভাইরাল করিয়া লাই তুই করিয়া ফেসবুকে পোস্ট দেবা। আবার আমার লাগে তোমার বউরে পাঠাই দিয়ে, তোমার বউরে লইয়া আমি একটা ছবি করিয়া হে পোস্টটা আমি দিয়ে দিই, মনে ওটা লই কোনো টেনশন করবা না। ডেইলি 5-7-8টা খারা সভাপতি তুই না আমি। আমনে তাহলে তুই আগে আর লিখা ভুলেই গেছে। পিছনে খারা বদমাইশ। সভাপতির ইজ্জত কি জানো? পৌর মেম্বারিতে খারানের আগে 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 ময়নার মা, তোমার কপাল তো খুললে গেছে। কি কেমনে আবার কভার দোষে কি করছো? তোমার হাতে আর মহিলা মেম্বার ইলেকশন করামু। ইস, আমাতে মহিলা মেম্বার ইলেকশন করাইনি, কি কও ভালো করে কও। আমি বাড়তে আইয়া বিস্তারিত কইতেছি, রাহো। একবার যদি মহিলা মেম্বার হইতেই পারি, সে আর মানে লেজ ধরাই দেবো, সে যা কয় কোক সুর বিল্ডিং করতে পারি। এই ভ্যান গাড়ির অটোর টাকা উডেনের দায়িত্ব তোমাকে এই ঠিক মতো সঠিকভাবে দায়িত্ব পালন করতে হইবে। ঠিক আছে এবারে এদিকে শামসু ভাই আছেন ভালো? মানুষ তুই শামসু ভাই কি ভাই নাম তো আমি জানি শামসু, এই কারণে কইছি শামসু ভাই। এই আমার নাম শামসু, তোর কইস কেডা? আমি তো আগে থেকে জানি আপনার নাম শামসু। আমার নাম শামসু। ভাইয়া হাই, হ্যাঁ তুই আমার চেনো? হ্যাঁ ভাইয়া চিনি। আমি এই ওয়ার্ডের সভাপতি, তুই জানো? এত ভাই উনি নাই। খারাপ সব হাই বদমাইশ। আমি ওয়ার্ডের সভাপতি, আমার এখন সভাপতি স্যার কবি, আমার নাম হলো সম্রাট স্যার। সম্রাট স্যার। আরে সকালবেলা কই দিছি। তুই বলে বাড়ি ঘর উঠাও? হয় ভাই গরুডাই, আমি হিন্দু মানুষ বুঝছেন, এখন বালবাল তলে থাকতে পারি না, বৃষ্টি বাদল হইলে পানি পড়ে বুঝছেন, এই লেগে মিস্ত্রি বোঝাইছে ঘরে ভাই। বাল বাচ্চা থাকতে ঘর উঠাইতে আসো, তুই আমার পারমিশন নিস? না, আমি তোর পারমিশন লই নাই, আগের বছর তো বাপদাদারা ঘর উঠাইছে, আর কোনো পারমিশন লই নাই ভাই। তোর বাপ দাদার আমল ঝোলাই নেছে, এখন আমার আমল, আমি রানিং সভাপতি ওয়ার্ডের। তুই কি মনে করছো এই ওয়ার্ডে যদি ঘর উঠাইতে হয় আমার পারমিশন লাগবে, এই ওয়ার্ডে যদি বিল্ডিং করতে হয় আমার পারমিশন লাগবে। খালি ঘর আর বিল্ডিংয়ে কাম হইবে না, এই ওয়ার্ডে একটা গাছের ডাল কাটলেও আমার অনুমতি ছাড়া কোনো ডাল কাটতে পারবে না। কি মনে করছো আমি সভাপতি? এত সোজা না। তুই যেহেতু ঘরটা উড়াইতে আসো, মিস্ত্রি বাজাই ফালাইছো, গরিব মানুষ আমার ওয়ার্ডের, আর তুই আমার একটা ভোটার, যেহেতু তোর বাড়ি ভোটার কয়টা?
আচ্ছা সাইডে স্যার যাও সাইডে ভোটার, এটা ওই সাইডে ভোটার আমার ধরে লওয়া যায়, কারণ তোর তো সার দেওয়াই লাগে, যেহেতু আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমি চেয়ারম্যান নির্বাচন করবো, তারপরে মেয়র নির্বাচন করবো, আমার পরিকল্পনা অনেক উপরে। অত পেশাই লাভ নাই, তুই এটা কাজ করিস, তুই ওটা 20,000 টাকা দিয়ে দিস সন্ধ্যায়। কখন কি স্যার, আমি গরিব মানুষ, খাইতে পিঠে খাই, আমি পামু কইটা স্যার। পাবি কই, এটা তো আমার কই হইবে না কিছু, তোর দিতে হইবে, এইটা হইলে বিষয়। হন হরি 20,000 টাকার কথা কইছে না, এই 20,000 টাকা যদি সন্ধ্যা আমাদের না দাও গজালো তোর পাশা দিদুম ভরি, মনে রাখ। স্যার কখন কি আমি টাকা পয়সা পাম কই, গরিব মানুষ খাইতে পিঠে খাই স্যার। সালা আবার মহিম কথা কস। যাই হোক, যা যা, যেটা কইছে এইটা শুনবি, নাহলে কিন্তু তোর কপালে ভোগ আছে, তোর ঘর কিন্তু উঠবে না, যা। আরে গায়ে আর দাও আমার ধারে বইয়া বোকা, ময় কথা কয় আমি। এদিকে গায়ে ফোন। এখন আমাকে একটা বড় করে একটা অফিস উঠাইতে হইবে, অফিসটার চাইরো ফুলে সাইনবোর্ড দিয়া মনে কর রাজনীতির খেলা দেখাই দেবো না, আর ব্যানার ফেস্টুন প্রত্যেক মোড়ে মোড়ে টানাই দিতে। আমার পরিকল্পনা হয়েছে মহা পরিকল্পনা, কোনো কায়দা যদি একবার মেম্বার হয়ে পরিষদে ঢুকতেই পারি, লাইট চেহার এবার ওই ব্যাটারি বেশে খাইয়েলাম, বাজের যেটাই ঢুকবে সব খাইয়েলাম, সব দেখবে আমার বাড়ি, একবার খালি মেম্বার হই আজীবন বইয়ে কামু। এখন এই রাজমিস্ত্রি আরেকটা ঝামেলা হেলাই দিয়েছে না, এখন আমার এই 650 ইট আমার কেনা লাগবে বাথরুমের রাস্তা করতে। আচ্ছা একটা কাজ করি, ইটের বাটা আলমগীর মেদার ফোন দিই। আসসালামু আলাইকুম, আমি সভাপতি শামসু বলছিলাম। আরে আমার নাম্বারটাই তোমার দ্বারা সেভ করা না, এটা কোনো কথা হইলে? আমি এই বর্তমানে রানিং ওয়ার্ডের সভাপতি। শোনো, যা না সেন্সও ভালো কথা, এখন আমার এই নাম্বার সেভ করে রাখবা, তোমার সুবিধা অসুবিধা যেকালে যে ঝামেলা আছে তুমি আমার ফোন দিয়ে জানাবা, সব সমস্যা আমি সমাধান করে দেবো, কারণ এখন আমি সভাপতি পাইছি, এখন আর কেউ তোয়াক্কা করি না আমি। হ্যাঁ, আর হনো একটা ভালো কথা হইলে 450 ইট ভ্যান গাড়ি ভাড়া দিয়ে আমার বাড়িতে পাঠাই দেবো এখনই। আরে ভাই 450 ইট লাগবে আমার, ওই যে বাথরুমটা, আমার বাথরুমের রাস্তাটা করা লাগবে, আমি পিছনে যে বাথরুমে যাই একটু, ওই যে বর্ষার দিনে কাদা হয়ে যায়, ওইটা আমার ওই পাকা করতে হইবে। হ্যাঁ হ্যাঁ, টাকার চিন্তা করা লাগবে না, টাকা 6 মাস পরও দেওয়া যাইবে, টাকার চিন্তা করো কা, আমি মাত্র কমিটিটা পাইছি, আমার মনে করো 2-3 দিন হয়েছে। হ্যাঁ, আর তোমার যদি কোনো ঝামেলা হয়, কোনো আপদ বিপদ হয়, আমার দ্বারা কবা, আমি ওটাই করে দেবো, বুঝ করি তোমারে। হ্যাঁ, আমার লোক সাথে সাথে চলে যাবে অনেক। যাও ইট পাঠাই দাও, গাড়ি ভাড়া দিয়ে দিও, ভ্যান গাড়ি ভাড়া দিয়ে দিও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আরে নেতায় ফোন দিয়েছে। আসসালামু আলাইকুম নেতা, ভালো আছেন? হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা শামসুল ভাই, কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছি ভালো। আপনার নামে কি গ্রামে বদনাম টদনাম হুনি, নতুন কমিটি পাইলেন, বললাম না কিছু। না না, আমার কমিটির যে কয়জন সদস্য আছে, হ্যাঁ সবাই পারফেক্ট, হ্যাঁ ঠিক মতো এরা কাজ করতে আছে। আমার নামে দুর্নাম নাম, এই দেখেন এই নেতা হইলে যে এই একটা বিপদ মানুষের দুর্নাম বদনাম হয়, এইটার প্রমাণ আনমের দ্বারে দেখেন, আমি কমিটিতে পাইছি 3 দিন আনমে আমার দিলেন, এর ভিতরে আমার নামে কত বদনাম ছড়াইতে আছে। তা এই ষড়যন্ত্রগুলো কেডা করে আপনার নামে কন্দি ভাই? এটা আমার বিরোধী পক্ষ যারা আছে, হ্যাঁ আমার নামে একটা বড় ধরনের আমার ঝামেলা হালাই বেলিক করতে আছে। আচ্ছা ভাই, যাই যা করেন উপজেলা নেতার করা নির্দেশ, একটা বিন্দু পরিমাণ ছাড় কিন্তু পাবেন না ভাই, কথাটা বুঝছেন? আপনার এই কমিটি কিভাবে দিছি, কেমনে দিছি, এটা আপনি কিন্তু সবই জানেন। আমার না হান এইরকম সৎ নিষ্ঠাবান ব্যক্তি আনবে এই এলাকার ভিতরে একজন বিশ্রীলে পায়েন কিনা সন্দেহ। শোনেন, আমি এই ওয়ার্ডে সভাপতির দায়িত্ব পাওয়ার পর হইতে আমার যে কায়দায় জনপ্রিয়তা ছড়াইতে আছে আমার পুরো ওয়ার্ডের ভিতরে, হাতে তো আমার দেখা যাইতে আছে সামনে আমার মেয়র নির্বাচন করা লাগবে। আপনি খালি আমার লোকে দোয়া করবেন, আপনার যদি দোয়া আমার দ্বারা থাকে, আমার কেউ ঠেয়াইতে পারবে না। আমি মেয়র করবো, এইবার দরকার হয় আমি এমপি করবো, এইবার আমি সংসদে যাবো, কি চিন্তা করেন আনবে? দৌড়ো মেয়া, আপনি এই ওয়ার্ডে বই মেয়া মেয়র স্বপ্ন দেন মেয়া, কথাবার্তা যা কন মেয়া, মানুষ তো ক্ষমা কমপ্লেন দেন আপনার নামে। যাই হোক, ভুল ত্রুটি যা করছেন, সামনে যেন আর কোনো ভুল ত্রুটি না হয় ভাই। ভাই আপনি খালি খেয়াল রাখেন, আমার এলাকায় আমি এতভাবে, আমি যদি একটা গরিব মানুষ কয় আমি চা খাইতে না, আমার পকেট দিয়ে আমি একটা চা খাওয়াই, বিড়ি খাওয়াই না, বিস্কুট খাওয়াই, যা কিছু লাগে আমি খাওয়াই।
দলের যেন কোনো দুর্নাম না হয় এদের দিকে আপনি খেয়াল রাখেন। না 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 না, এটা আনবে কোনো কথায় কান দেবেন না। আমি যেটা করি এটা সঠিক, আর আমার নামে যারা দুর্নাম বদনাম কয় ওটা সব ব্যাটিক। ঠিক আছে ভাই, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম, তাই রাখলাম। তুমি ওই স্ট্যান্ডে গেছিলা? হয় ভাই। আর তুমি টাকাও উড়িয়ে দেওয়া যাইবে। তুমি যখন আমার দ্বারা বলছো সঠিক জায়গায় আইছো, এখানে তুমি টাকা পাবা। কারণ এমন একটা লোকের দ্বারা এই পড়ছো, তোমার টাকা মারি খাইতে পারবে না কেউ। তুমি টাকা পাও কত? 20,000। 20,000? 20,000 হোক আর 30,000 হোক আর 5 লাখ হোক, টাকা আমি উঠাই দিম। তুমি আল্লাহ কথা কও, আমি গেলাম। তুই আয় আল্লাহ কথা। ভাই আপনি আসবেন, আমি আইতেছি। এদিকে আয়। এখন তুই টাকা পাও কত? ভাই 20,000। না, এখানে তোমার ভুল আছে। তুমি টাকা পাও 30,000। ভাই টাকা পাই 20,000, 30,000 কম কেন? আমি মিথ্যা কথা যাবো না ভাই। আরে হালার ফালা বোঝে না। তুই খেলি চোখ বুঝে 30,000 টাকার কথা কবি, আর তা আমরা বুঝতে নেবো। তোর এই 20,000 নিয়া কত মাস ঘুরেছে, তোর হিসাব আছে? হাই, সুদে আসলে উড়েই তুই বিনিগুলি। ভাই 20,000 পাম, হেই তো রইত পাই না। 30,000 কইলে জীবন উড়াইতে পারবো? চাই দেখ, উড়াইতে পারি না পারি এটা আমরা বুঝবো। তুই কে দাঁড়াইছো? তুই হের সেনু। আই, এই ওয়ার্ডের সভাপতি একটা পাওয়ার কম না। হ্যার নামন নে গাছের পাতাটা পরি আইতে যায়। হ্যাঁ বোঝো, তুই বোঝো। আয় কারণ আর ফরহান ভাই আদাব, কেমন আছেন ভাই? আছি ভালো, ভালো আছো? ভাই ভালো নাই, ভালো থাকবো কেমন? আমরা হিন্দু মানুষ হই, এই দেশে কি থাকতে পারবো না ভাই? কা তুমি হিন্দু মানুষ, কি সমস্যা কি তোমার? লড়াই কেডা? ভাই ওই যে আমাকে শামসু ভাই আছে না, এত ওয়ার্ডের কমিটি হয়েছে, এখন ওয়ার্ড সভাপতি হয়েছে, আমাদের নাম চেঞ্জ করে রয়েছে সম্রাট ভাই। কারণ জানেন তো ভাই যে আমার ঘর দুয়ার ভাঙ্গা চুরা, আর ঘরে আমি মিস্ত্রি লাগাইছি। লাগানোর পর হ্যাঁ খুব নেতা আছে না, সেইটা মনে হয় কারণ আমার কইছে বাইলাকে দেখা করে হবে, বাইলাকে দেখা হয়েছে, আর আমি সালাম দিলাম না কা, এই লেগে ভাই আমার মারছে। আমার একটা সোফারও মারছে ভাই, বুঝলেন? এই তোমার যে মারছে, তুমি কি শামসুরকে কইছো? ভাই হেড ডের আমি কি করবো? আমি যাওয়া দোষী দেখি কি এবার ডাক দিয়েছে আমার দিকে, কিন্তু আমি খেয়াল করি না। খেয়াল না করার পর স্যার আমি সালাম দিলাম না, কারণ শামসু বই কইছি। শামসু বই করার পর কয় এই তুই শামসু বই করলি কে? কই মনে করেন আমার একটা সোফার মারছে। সোফার মারার পর এইবার কয় কি রে তুই বলে বাড়ি ঘর উঠাও? আমি কইছি হয়। ঘর উঠাই কইলাম যে বাল বাচ্চা লোক থাকবো না, ঘরে কোনো বৃষ্টির পানি ঘরে। কয় তা তুই যখন ঘর উঠাও, তাই তুই একটা কাম করিস, সন্ধ্যাকালে আর চামচার কথা কয় কি কয় 20,000 টাকা দিস। আর আমি কইলাম বলে ভাই আমার তো টাকা পয়সা নাই, গরিব মানুষ খাইতে পিঠে খাই। এবার তুই সন্ধ্যাকাল তুই দেখা করিস। কই মনে করেন আমার পর আইতে গেটি দিয়ে ভাই। তোর কথা তো শুনলাম, এখন আমার কথা হন। আমি মাইয়ে বিয়ে দিমু, হেলে গিয়া হ্যার ওই চামচা আইয়া আমার কইতেছে, ভাইয়ের লগে কইছেন? হ্যাঁ, আমি কই ভাই কেডা? কয় কা এলাকার নতুন সভাপতি সম্রাট ভাই। আমনে হের লগে আলোচনা না করিয়া আমনে মাইয়া বিয়ে দিতে পারবেন না, আমনে হের লগে যাই দেখা করুন। আমার মাইয়া আমি বিয়ে দিমু, আমি বুঝু। সেইটা হের লগে দেখা করা লাগবে কা? হের লগ কথা করা লাগবে কা? আমি এটা চিন্তা ভাবনা নিছি, আমি ইউনিয়ন সভাপতির দ্বারে যাবো, হের লগে আমি কমু। যদি হেইনও না হয়, যেখানে যাওয়া লাগে আমি হেইনে যামু। এই সম্রাটটা কেডা এইটা আমার দেখতে হইবে। মাইয়া আমি জন্ম দিছি, খাওয়াই পরে আমি ডাঙ্গর করছি, বিয়ে দেওয়া লাগে কি করা লাগে আমারটা আমি বুঝবো। আমি যেখানে যামু তুই হেনে যাইতে পারবি আমার লাগে? হয় ভাই যাইতে আমি তো হিন্দু মানুষ, আমার কোনো সমস্যা হবে না তো ভাই? সমস্যা হলে আমি বুঝবো। যাও খেলা, আমি যাইতে পারবো না ভাই। আপনি লন আগে ভাইলার কথা কন, দেখেন হে কি কয়। বাইরে আমি তো বুঝেই কই। আর একটা কথা ভাই শোনেন, ভাইয়ের সামনে যাইয়ে কথা কইবেন ছোট। ঠিক আছে, বাইরে একটু বুঝেই কন, আমি সামনে লাগে পার্সোনালি কথা কমো না। যা কওয়া লাগে ভাইলা গামলে কইয়েন, আমি ওইটা হাইতাল্লা কথা করতে পারবো না ভাই। ভাই আমি কইছি তো, ওটা আমি সমাধান করে দিব। অনেক জায়গা কতটুকু? 10 করা হইলে আরো 2 করা বাড়াইয়া তুমি জায়গা মাপিয়ে আমি খুঁড়ো দিয়ে দিব। আমার যে এখন বর্তমানে যে আমার আল্লাহ যে ক্ষমতাটা দিয়েছে, এই ক্ষমতাটা যদি আমি জনগণের মাঝে না দেখাই, তাহলে কি আল্লাহ তো আমার মাফ করবে না? হ্যাঁ, আমি কারো ক্ষতি হইতে আমার ওয়ার্ডে আমি দিব না, এটা আমার চ্যালেঞ্জ। এটা আমি নেতাগোদারেও বলছি যে আমার ওয়ার্ডে কোনো চাঁদাবাজি চলবে না, কোনো ঘুষখোর চলবে না, কোনো সালিসি বাণিজ্য চলবে না, কোনো প্রকারে কোনো অশান্তি সৃষ্টি হইতে আমি দিব না। আর আমার ওয়ার্ডের যে ওই সহকারী প্রচার সম্পাদক আছে না, ওর লাগে কথা বলো, ও যেটা বলে ওইভাবে আমি করে দেবো অনেক। হ্যাঁ, ওকে, আচ্ছা ঠিক আছে।
ওয়ালাইকুম আসসালাম। ভাই এই লইস। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কাশেম না? জি ভাই। আপনি কি করেন? ভাই আমি রেন্টে গাড়ি চালাই ভাই। ঠিক আছে, আপনি রেন্টে কারে গাড়ি চালান, কিন্তু আপনার নামে এই আমার ওয়ার্ড থেকে অনেক অভিযোগ আছে। আপনি তো আসলে লোক সুবিধেন না, কারণ এলাকার মানুষের কাছে আপনার নালিশ শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে যাইতে আছে। যাই হোক, জমাদ্দারের পর রাকিব আপনার কাছে কয় টাকা পায়? ভাইয়া 40,000 টাকা পাই, তো 20,000 টাকা 8 দিন আগে দিছি ভাইয়া, আর 20,000 টাকা পাই আমি 1 তারিখ দেওয়ার কথা কইছি ভাইয়া। আমি একটু সমস্যা আছে ভাইয়া, কইছি 1 তারিখের ভিতর টাকাটা দিয়ে দিন। আপনি এখানেও একটা মিথ্যা কথা বলছেন। আপনাদের টাকা পায় 50,000। ভাইয়া এটা মিথ্যে কথা ভাইয়া, দোয়াই আল্লাহর কিরে ভাইয়া, এককালে আল্লাহর কসম সবাই মরতে হবে ভাইয়া। টাকা নিছি 40,000, 20,000 টাকা 8 দিন আগে দিয়ে দিছি, আর 20,000 টাকা পাই আমি বলছি 1 তারিখের ভিতর দিয়ে দিন ভাইয়া। এ মে ফাইজলামি শুরু করছেন। আমার তো টাকা পায় 50,000 টাকা এখন দেবেন। ভাইয়া টাকা পাই ভাইয়া 20,000 ভাইয়া, বিশ্বাস করেন আমি তো আমার লাগে মিথ্যে কথা বলবো না ভাইয়া। আমি যাই হোক, আমারে তুমি রাগারাগ করো না। আচ্ছা, তুমি কি জানো তোমার নামে কত কিছু আয়োজন হইতেছে, কত বড় ষড়যন্ত্র চলতেছে? ওই জমাদ্দারের পোলার একজন ফুপু আছে একটা, তুমি চেনো? বিধুপা। সেই বিধুপা ফুপুরে নাকি তুমি দর্শন করছো? নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। ভাইয়া আপনি আমার চেনেন না ভাইয়া, আমি কিরকমের লোক? তুমি যদি অস্বীকার করো, আমিও অস্বীকার করলাম, এত আর হইবে না। তুমি যে ধর্ষণ করছো, ডিএনএ টেস্টের রিপোর্টটা বলতো আমার হাতেই গেছে। হ্যাঁ, এখন বোঝেন যে বাইরেতে কত ক্ষমতা। ডিএনএ টেস্টের রিপোর্টটা পর্যন্ত বাইরেটাই পড়ছে। বাইরে একটা ফোন পাইলে পৃথিবীর নেতাগো সে টেবিল লইয়ে যায়। ভাই আমি কি করব ভাই, আমি তো এটা করি নাই ভাইয়া। কি করা লাগবে সেটা আমি করবো, তোমার ওটা লই টেনশন করে লাভ নাই। এখন আমি যেটা করি এইটা মনোযোগ দিয়ে হলো। তুমি জমাদ্দারের পোলার টাকা কটা দিয়ে দাও। টাকা কটা দিয়ে দিলে ওরা যত বড় মামলা সাজাও, ওটা আমি যদি দাঁড়াই ওটা এমনি ডিসমিস হয়ে যাবে। কারণ তোমার নামে যদি 100 মার্ডার কেসের মামলা হয়, আমি বললে ওর ডিসমিস, কারণ তোমার নাম আমি হিন্দি কাটিয়ে দেবো। তুমি টাকা কটা দিয়ে দেবো। ভাইয়া আমি আপনার টাকাটা এখনো দিয়ে দিতেছি, আপনি আজকে দিয়ে দিয়েন, যখন আমার দ্বারা বিচারতেছে আপনি দিয়ে দিন ভাইয়া। আমি এই ঝামেলার মধ্যে পড়তে পারবো না ভাইয়া। আরে এইসব টাকা আমি আড্ডে ধরি না, আমি তো সালিশি বাণিজ্য করি না। টাকাটা অর্ডার দাও। আমার সাক্ষী রেখে টাকা দিয়ে দিলাম ভাইয়া। ওকে বেড়া, তুই এটা গোনকা এনে কত আছে? 20,000 ভাইয়া। মানুষ বেশি অবিশ্বাস করতে নাই তো পকেটে তো বদমাইশ। ওনারা আমি চিনি, উনি আমাদের এলাকার লোক। যাই হোক, আমি দেখতে আছি বিষয়টা। আপনি নিশ্চিত থাকেন, আপনি না তেল দিয়ে যে ঘুমান। যাই ভাইয়া, আসি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আর ও কি ভাই, টাকাটা আপনি গুনতে দিলেন না কেন? তোর একটা সোপার দেবো, তুই পরের টাকা তুই গুনতে যাবি। টাকা দিক দে, আরো কম দিয়ে যাইবি। ওই একটা কম দিলে অর্ধেক যে 10টা উদয় উদ্দল করবো, তুই বোঝো? ও তো এলাকারই পোলা। সেক্রেটারি সাহেব, উপজেলা দিয়ে নেতারা ফোন দিয়েছে, জেলা নাকি সম্মেলন হইবে, বুঝছেন? এখন আমাগো এই 9টা ওয়ার্ড থেকে লোকজন ম্যানেজ করিয়া আমাগো সবচেয়ে বেশি লোক নিয়ে যাইতে হইবে। আমাকে অনেক দেখাইতে হবে যে আমাদের লোকজন অনেক বেশি আছে। এটা আমাকে প্রমাণ করতে হবে, বুঝছেন? এই চিন্তা আপনি করিয়েন না, লোকজন গুছানো যাইবে কি আগে আপনার সব কি হোক, তারপরে লোকজন গুছাই নিয়ে যাবো। হ্যাঁ, তাহলে আপনি প্রত্যেকটা ওয়ার্ডের যে সভাপতি আছে প্রত্যেকজনের আপনি ফোন দেবেন যে আপনারা লোকজন নিয়ে ম্যানেজ করে যেন আমরা যাইতে পারি। ঠিক আছে। তাহলে 9টা ওয়ার্ডে যে আমরা যে কমিটি দিছি, প্রত্যেক সভাপতির ফোন দিয়ে লোক ম্যানেজ করতে কইবেন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসলে কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? ওই দেই না দিয়ে আপনার বললাম না। দেখবেন কেমনে কাজ কমরে ব্যস্ত থাই। এখন আপনাদের একটা নালিশ লই এসেছি। নালিশ? আবার কি নালিশ? এই যে নূতন কমিটি দিয়েছেন না শামসু, হ্যাঁ হ্যাঁ। এবার নূতন নাম রাখছে সম্রাট ভাই। গরুটা আমি বাঁধতে আছি, এর মধ্যে হ্যার ওই সেলাটা গেছে, যাইয়ে কইতে আছে কি আপনি বলে মাইয়ে বিয়ে দেন, বাইরে পারমিশন আছেন, পারমিশন ছাড়া আপনার মাইয়ে বিয়ে দিতে পারবেন না। এর লেগে ভাই আপনাদের আমি নালিশটা করলাম। ভাই আমি হিন্দু মানুষ, আমার একটু কথা ছিল কমু। হ্যাঁ কন। ভাই আমার ঘরটা ভাঙ্গে চুরিয়ে গেছে, আমি ঘরে মিস্ত্রি লাগাইছি, ঘুরে গাড়ি থাকতে পারি না। কারণ ওই যে শামসু ভাই আছে না, হে মনে করেন রিপন আর করিমের ফাটাইছে আমাকে কই ঘরটাও কে ডেকে উঠো। আমি কে ডেকে কমু কাকা, তুই সময় করে পারমিশন লইস? আমি কে বাপদাদার আমলে তারা ঘর উড়ে গিয়েছে, এখন তো কেউ পারমিশন না পাই, এখন পারমিশন লাগবে। কারণ এই কইছি পর আমার মনে করেন আরো দুজনে মারছে, মারার পর এবার আমি মনে করেন আবার শামসু বললে দ্বারে গেছি পর হেঁটে সালাম দিনে হেয়ার লোক মনে করেন আমার লাগে রাগারাগি করছে। এবার মনে করেন আমার মারছে, তুই ঘর উঠবি, তুই আমার সন্ধ্যাকালে আপনি পাঠাই দেবো, 20,000 টাকা দিবি, আনলে তুই ঘর উঠতে পারবি না। আমার এই কই দিয়েছে ভাই। সভাপতি সাহেব, আপনাদের আগেই বলছিলাম যে এই লোকেরই আপনি কমিটি দিন না শামসুরি। যাই যখন ভাই আমাগো দলে এই সাদাবাজ সন্ত্রাসী এগুলা রাহা যাইবে না। এখন আপনি সাংগঠনিক কি ব্যবস্থা নেবেন
এইটা বলেন। আপনাদের আগে বলছিলাম, আপনি শোনেন নাই, এখন কি ব্যবস্থা নেবেন নেন। ব্যবস্থা তো আমি অবশ্যই নেব। আর গরমই সাহেব আর বাবু, মনে কষ্ট নিয়েন না, আমি বিকালে আসতেছি। আমি জেলার নেতাদের সাথে কথা বলবো, উপজেলার নেতাদের সাথে কথা বলবো, কথা বললা এটার আমি তাৎক্ষণিক ব্যবস্থা নেব। কোনো সন্ত্রাসী চাঁদাবাজ আমাদের দলে থাকতে পারবে না। আমরা একটা ভালো সুসংগঠিত দল নিয়ে আমরা থাকতে চাই। আপনারা নিশ্চিত থাকেন, এ ব্যাপারে আমরা পদক্ষেপ নেব। প্রয়োজনে ওদেরকে দল থেকে বহিষ্কার করা হবে। ঠিক আছে, তাইলে আমরা বিকালে আসতেছি, টেনশন করেন না আর মনে কষ্ট নেন না ভাই। আহা, বুঝলি তো স্বামী স্ত্রীর ঝামেলা। এই স্বামী স্ত্রীর বিচার সালিশও আমরা করি। বিকেলে তোমরা স্বামী স্ত্রী মিললে বাইরে রাও, ভাই এটা ফয়সালা করে দেবে। হয়, আচ্ছা ঠিক আছে, রাই পরে কত কম মনে। ভাই আমেদারে তো আসছিলাম একটু। হ্যাঁ, কি সমস্যা? ওই কাশেম ভাই বলে টাকাটা দিয়েছে আমেদারে। হ্যাঁ, টাকা তো দেছে। তাই দেবেন না টাকাটা? হ্যাঁ, টাকা তো নেবা, এটা ভালো কথা। তুমি যেন কি করো? লেখাপড়া করি ভাই। তুমি লেখাপড়া করা একটা পোলা, শিক্ষিত একটা পোলা, তুমি বলে একটা মাইয়ের ডিস্টার্ব করো? কি করেন ভাই? কইছে কেটে কথাগুলো ভাই? সিসি কল লইবে না, সিসি কল লইবে না, যথেষ্ট প্রমাণ আছে। মাইয়ার ভাই, চাচা, খালু, মামু যারা আছে সবাই যে ভাই লগে নালিশ করছে, তুমি বলে মাইয়ার ডিস্টার্ব করো। খবরদার, তুমি ভাইয়ের সামনে পড়ো না, হেলে কিন্তু তোমার দশা ছাড়াই দেব ভাই। এখন যাও যাও যাও। টাহা নেতে আইস, টাহা পাবি এনে কানা তানো করবে। টাকা পয়সা অর্থ সম্পদ বেশি দিন মানুষের থাকে না। আর পাইছো টাকা কয়টা? এককালে বেটা আজীবন কি ঠেক থাকতে আমার টাকা দিয়ে দিছি, পাইছো না? না ভাই টাকা পাইনি। কা টাকা পাও নাই কা? টাকা মনে হয় কুত্তে খাইলেছি ভাই। কুত্তে খাইবে কা? পাবি না কা এখন? সে সময় দিয়ে তোমার ফুবুরে দিয়ে আমার নামে দর্শন মামলা সাজাইছো। হ্যাঁ, কত রিপোর্ট আনাইছো, আমাদের খবর আছে না? দিয়ে দিছি টাকা। কি কোন ভাই ধানাই ফেলাই? কোন পুকুর দিয়ে? পুকুর মসজিদে 5 বছর হয়ে গেছে মেয়ে। কি তোর ফুবু বাইসছে নাই? না ভাই, এসব ভেগো ষড়যন্ত্র মেয়ে। আমার কি কয় জানেন? আমি বলে কোন মাইয়ারে ডিস্টার্ব করি, এই কই আর আমার মুখারে হুমকি না কইতে আছে এরা। এই হ্যাঁ, ও আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা দেখ মন। কি শামসু ভাই, কথা কন না কা? এদের সাথে কি ঘটনা ঘটছে কন দি? কি অপরাধ করছেন এদের সাথে? এখন উপরে সেভালাইলে গায়ে পড়ে, কি কমো আমি? আমার দুঃখে কলজেরা ফাইটে যায়। আমার ওয়ার্ডের লোক হইয়া আমার বিরুদ্ধে যাই আত্মকতারে নালিশ করছে, এটা আমার নিজেরা ছোট করা হয়েছে না? আমার বাড়িতে আমার পোলাপান আছে, আমার ফ্যামিলি আছে, সবাই জানে আমি কোন ধরনের লোক। এই যে দুইটা লোক আমার সামনে খারাপ নিয়ে আনবে, এই দুইটা লোক তো আমার পাশেই থাকে সবসময়। কারণ এরা হইলে অন্য দলের লোক, এরা অন্য দল করতে। এখন আমি এগো দলে কমিটিতে রাখি না, এই জন্য এরা ষড়যন্ত্র করিয়া আমার নামে আমার নামে একটা বদনাম সরে আনমক নামে মিথ্যা অভিযোগ দিয়েছে। আসলে এরা যা কইছে আদৌ এটা মিথ্যা সব কিছু। এরা ষড়যন্ত্র করছে, আর আপনি দুধের দোয়া তুলসী পাতা। আপনি আসলে এটা খারাপ মানুষ মিয়া। আপনার যেকাল কমিটিতে আমি মানা করছিলাম বারবার, তারপর হচ্ছে আপনি এই যে রিস্কওয়ালাকেও টাকা দেন না, চার দোকানে যে চাকরি টাকা দেন না, এই বিভিন্ন ধরনের অপকর্ম সারাদিন আপনার নামে বিচার রাখতে হয়। ঘটনা কি বলেন? আপনি টয়লেটের রাস্তা করবেন, এত ইটের ভাড়া ফোন দিয়া হে বেড়ারে ইটা নান, টাকা দেন না। আবার হে ভ্যান পাড়া হে টাকাও দেন না। সিমেন্টের দোকানে টাকা হইবে, হে টাকা দেন না। আপনি এই যে অটো স্ট্যান্ড, এই যে অটো স্ট্যান্ডে আপনি টাকা হেনে থেকে আপনি চান্দা উঠান, ওখান থেকেও তো ফোন আইছে আমার। এইটা এককালে ষড়যন্ত্র, এককালে ষড়যন্ত্র। আমাকে নামে ষড়যন্ত্র উঠেছে এগুলো। বান্যান একজন নেতা আছে, ভালো নেতা আছে। এই যে ভাই আমাদের 25,000 টাকা দিয়ে কয় ধর এই টাকাটা ঈদের বাটায় দিয়ে, আমি নিজে যেই দিয়েছি। আমি লগে আসলাম। এই যে আবার হরি রে ভাই কইয়ে দিয়েছে, হরি তোর যাতে কোনো সমস্যা হয় আমাকে জানাইস, আমরা তোরে হেল্প করবো। ঘর উঠেছে জিজ্ঞান 5,000 টাকা ভাই নিজে আপে দিয়েছে। জিজ্ঞান এই জিজ্ঞান। ওরে ঠাকুর, তুমি কমনে বইয়ে হনো, এত বড় মিথ্যে কথা কয়। আরে ঠাকুর, এবারে চুপ থাক, চোরের সাক্ষী মাতাল। এটা কিন্তু নতুন কিছু না, এটা কিন্তু নতুন কিছু না। কি ঘটনা ঘটছে এই ওয়ার্ডের প্রত্যেকটা মানুষ কিন্তু খবর আমাদের কাছে টাইম টু টাইম পৌঁছেছে। এই শামসু ভাই, ওনার মেয়ে বিয়ে দেবে, হাতে পারমিশন লাগবে কেন তোমার? এবং ওই যে হরি গরুটাই হাতে তোমার টাকা দিয়ে গরুটা লাগবে কি? তোমার সেলাবেলা পাঠাই নাকি টাকা চাইছো?
আমি কোনো টাকা পয়সা চাই না, আমি তো আগেই কইছি যে এর সব ষড়যন্ত্র। এখন আমি হাজার কইলেও আমার কথা বিশ্বাস হইবে না, কারণ আমি দলীয় লোক হইয়া আমার কথা আনবে শোনেন না, শোনেন এক কথা। যাই হোক, কারণ আমাকে অপরাধ আমরা অপরাধ মানিয়ে নিলাম। ভাই বলেন। না, আপনি বলেন তার কি ব্যবস্থা করা উচিত। মঞ্জু ভাই, আজকে থেকে আমাদের দলীয় কার্যক্রম থেকে আপনাকে অব্যাহতি দেওয়া হলো এবং বহিষ্কার করা হলো। আপনি আমাদের কোনো কার্যক্রমে নাই। দলের নাম ভাঙাইয়া কোনো অনৈতিক কাজ করবেন না, যদি করেন তাহলে কিন্তু আমরা আপনাকে প্রশাসনের হাতে তুলে দেব। যান, আমাদের চোখের সামনে থেকে যান। আবার দাঁড়াই রয়েছে এখানে। রিপন, করিম, চেয়ারম্যান হওয়ার স্বপ্নটা আর পূরণ হইলে না। আপনি এখন হইয়া আমি কত স্বপ্ন দেখছি মেম্বার, আমার স্বপ্নটাও তো পূরণ হইলে না। কত আশা করে বউরে কইছিলাম তুমি মেম্বার হওয়া, বউর আশাটা মনে হয় পূর্ণ। স্বপ্নই রয়ে গেল।